আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুস্তাদরাকে হাকিম ৭৮৪৬ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি জিনিস আসার পূর্বে তোমরা ৫টি জিনিস নিয়ে ভাবো। ৫টি জিনিস আসার পূর্বে তোমরা ৫টি জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। ১ নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের যতদিন পর্যন্ত তোমার যৌবন আছে রে বান্দা, বার্ধক্য এখনো আসে নাই, ওই বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের হিসাব মিলিয়ে নাও। মনে রাখো, তোমার যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। হে যুবক, বার্ধক্য হয়ে গেলে শরীরে ব্যথা হয়ে যাবে, বার্ধক্য হয়ে গেলে অলসতা চলে আসবে, হাড় গোড়ে ব্যথা চলে আসবে, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গিরায় গিরায় ব্যথা। এত ব্যথা, এত অলসতা নিয়ে তুমি বার্ধক্যে ইবাদত করতে পারবে না। তোমাকে কি করতে হবে? যৌবন বয়সেই ইবাদতে মশগুল হতে হবে। কত যুবকেরা দুনিয়ার লোভ লালসা, নারী, বাড়ি, গাড়ি, অট্টালিকা ছেড়ে আল্লাহর পথে ফিরে এসেছে। তুমি কেন পারবে না? কেন পারবে না? এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তুমি যদি এই দুনিয়াতেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি এই দুনিয়াতেই শান্তি ভোগ করতে চাও, তাহলে আখিরাত হারাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার উম্মত, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবা মাকে রেখে দৌড়ে পালাবে, আপন ভাইরা পর্যন্ত দৌড়ে দৌড়ে পালাবে, শখের স্ত্রী, প্রাণের সন্তানেরাও দূরে সরে যাবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে প্রতিটা নবীও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই পেরেশান হয়ে যাবে, ক্লান্ত শ্লান্ত ঘর্মাক্ত হয়ে যাবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার। এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ৭ শ্রেণীর বান্দাকে ডাক দিয়ে বলবেন, হে আমার ৭ শ্রেণীর বান্দা, তোমরা কোথায়? তার মধ্যে ১ শ্রেণী যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যারা তার এই যুবক বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করে দিবে। এই জন্য আমার নবী বলেন, অশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের হিসাব মিলাও। ২ নাম্বার, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কথা চিন্তা করো। হে আমার উম্মত, শরীরে যখন তোমার রোগ বাসা বাঁধে, যখন অসুস্থতার মধ্যে পড়ে যাও, ইবাদত বন্দেগী কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। শুধু শুয়ে থাকতে মন চায়, অলসতা চলে আসে, অসুস্থতার মধ্যে ভোগান্তিতে পড়ে রবের কথা ভুলে যায়। দেখো না, কত মানুষ অসুস্থতায় পড়ে আছে, তারা রবকে স্মরণ করার সুযোগ পায় না, নামাজ পড়তে পারে না। অসুস্থতার মধ্যে পড়ে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, অপবিত্রতার মধ্যে সার্বক্ষণিক যখন ডুবে থাকে, তখন কিভাবে রবের ইবাদত করবে? এই জন্য আমার নবী বলেন, নসিহাতিকা ক্বাবলা সাকামিক, যখন সুস্থ থাকো তখন বেশি বেশি নিয়ামতের শুকরগুজার করো, যখন সুস্থ থাকো তখন রবকে স্মরণ করো। আমার উম্মত, তোমরা যদি আমার রবের সন্তুষ্ট মতো তোমাদের সুস্থতার সময় ইবাদত করতে পারো, তাহলে যখন তুমি অসুস্থ হয়ে যাইবা, আমার রব তোমাকে বোনাস স্বরূপ সুস্থতার সময়ের ইবাদতের পুরস্কার অসুস্থতার সময়ও দান করে দেবেন। ৩ নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমাদের দরিদ্রতা আসার পূর্বে তোমাদের ধনাঢ্যর সময়কে মূল্যায়ন করো।
কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন কিছু অর্থ সম্পদের বিনিময়ে মানুষকে নাজাত দেওয়া হবে, যারা আল্লাহর জন্য ক্ষয় করেছে, ব্যয় করেছে, যারা সম্পদের জাকাত দিয়েছে, গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়িয়েছে, যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করেছে, গোপনে দান প্রকাশ্যে দান যেভাবেই করুক না কেন দান করেছে। অগিনাকা ক্বাবলা ফাকারিকা, আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাও, তাহলে তোমরা মনে রাখো, তোমাদের দরিদ্রতা হওয়ার আগে তোমরা তোমাদের ধনাঢ্যের সময়কে মূল্যায়ন করো। কারণ যারা সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা আবার গরিব হয়ে যেতে পারে। সন্ধ্যাবেলা যদি গরিব হয়ে যায়, তখন আর দান করার মতো সম্পদ থাকবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, পায়ে হাত দিয়ে বলি, কারুনের মতো সম্পদ গুনে গুনে না রেখে, কারুনের মতো সম্পদকে পাঞ্জা করে আঁকড়িয়ে না ধরে আবু বকরের মতো দান করা দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমার নবীর কথা অনুযায়ী যখন আমাদের সম্পদ থাকবে, এই সম্পদ কি করা যায়, কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়, কিভাবে এই সম্পদ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, হাসরের ময়দানে আমার গলায় বিষাক্ত সাপ হয়ে পেঁচে ধরবে না, এই সম্পদ কি করলে এই সম্পদের কারণে জাহান্নামে যেতে হবে না, সেই ব্যবস্থা আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় করতে হবে। আল্লাহ যেভাবে এই সম্পদকে বন্টন করতে বলেছেন, আল্লাহ এই সম্পদের ফসলগুলো যেভাবে বন্টন করতে বলেছেন, সেভাবে অবশ্যই আমরা যদি আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে আমার নবীর কথা অনুযায়ী অগিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র হওয়ার পূর্বে ধনাঢ্যকে মূল্যায়ন করলাম। 4 নম্বরে ডাক দিয়ে বলেন, ফারাগকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে মূল্য দাও। তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। হে বান্দা, তোমাদের ব্যস্ত জীবন যখন চলে আসবে, তখন নামাজ পড়ার সময় পাবা না। ব্যস্ততা চলে আসলে হজ করার সময় পাবা না। হে বান্দা, অর্থ সম্পদের মধ্যে যখন ডুবে যাবা, ব্যস্তর মধ্যে পড়ে যাবা, তখন জাকাত দেওয়ার সময় পাবা না। হে বান্দা, যখন তুমি কোনো চাকরির মধ্যে নিযুক্ত হয়ে যাবা, ইবাদতের সুযোগ পাবা না। এই জন্য যখন তুমি সুযোগ পাও, যখন তুমি অবসর থাকো, সেই সময়টাকে রবের গোলামির জন্য নিজেকে নিয়োজিত করে দাও। তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবা। সেই দিন তাহলে আল্লাহ নাজাত দান করে দেবে। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন করো, তোমার জীবনকে গনিমত মনে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমার জীবন এবং মরণ দিয়েছি কেন জানো নি? আমি রব দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে, আমি পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। বান্দা, এই জীবন নয়, আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য মৃত্যু আসার পূর্বে এই জীবনের মূল্যায়ন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু সেই মরণ কখন হবে আমরা কেউ জানি না, কোথায় হবে তাও জানি না, কিভাবে হবে তাও জানি না। আমরা বসে আছি, হঠাৎ করে আজরাইল চলে আসতে পারে। আমরা শুয়ে আছি, হঠাৎ করে আমাদের আজরাইল চলে আসতে পারে। সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছি, সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে। ও আমার বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে যখন উঠবা না, সাদা কাপড়ে মুড়িয়ে বাসতলায় 3.5 হাত কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। তখন তুমি চিন্তা করবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ এই কবরের সম্বল দুনিয়াতে থাকা অর্জন করি নাই, এই কবরের আমল আমি নিয়ে আসতে পারি নাই, বড় আফসোস হয়ে যাবে। এই জন্য বান্দা, মৃত্যুর আগে অবশ্যই জীবনের মূল্যায়ন করতে